উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ 2025 এর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। কালকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, উপদেষ্টা পরিষদের সভায় গণভোট অধ্যাদেশ 2025-এর অনুমোদন দেওয়া হয়েছে। আজ বা কালকের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে পৃথক রঙের হবে। জুলাই সনদে বর্ণিত সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি, গণভোট আইন। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। জাতীয় নির্বাচনের ভোটের সময় গণভোট হবে। গণভোটে প্রশ্ন থাকবে একটি, হ্যাঁ অথবা না ভোট দিতে হবে বলেও জানান আইন উপদেষ্টা। একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হ্যাঁ এবং না দুইটা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছেন না তারা নাতে ভোট দিবেন। সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে তারাই গণভোটের একই দায়িত্ব পালন করবেন বলেও জানান ডক্টর আসিফ নজরুল। আমরা ওনাদের সম্মতি চাচ্ছি বা অসম্মতি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। জুলাই সনদে